ভালোবাসা কখনো দরজায় কড়া নেড়ে আসে না, সে আসে নিঃশব্দে। কখনো এক টুকরো হাসির আড়ালে, কখনো চোখের চাওয়া পাওয়ায়, কখনো বা বৃষ্টি ভেজা বিকেলের এক ছাতার নিচে। আর যখন সেই ভালোবাসা দুটি পরিবারকে এক সূত্রে বেঁধে দেয়, তখন জীবন যেন রূপকথার মতো সুন্দর হয়ে ওঠে। কিন্তু রূপকথার গল্পেও তো ঝড় আসে। যে দুই বোন একসময় একে অপরকে ছাড়া একটি দিনও থাকতে পারত না, যারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী ছিল, তারাই একদিন সংসারের অদৃশ্য দেওয়ালে আটকে গিয়ে দূরে সরে যায়। আজকের গল্প সেই দুই বোনের ভালোবাসা, বিয়ে, সংসার, সুখ, হিংসা, অভিমান আর শেষ পর্যন্ত হৃদয় ছোঁয়া মিলনের গল্প। চলুন শুরু করা যাক। দুই বোন, দুই জা। নদীর ধারে ছোট্ট শ্যামলডাঙ্গা গ্রাম। সবুজ ধানের ক্ষেত, কাশফুলে ভরা মাঠ আর পাখির ডাক মিলে গ্রামটা যেন ছবির মতো সুন্দর। সেই গ্রামেই পাশাপাশি দুটি পরিবার বাস করত। এক বাড়িতে ছিলেন হরেন চৌধুরী, তার দুই ছেলে অরূপ আর অনুপ। অরূপ শান্ত, ভদ্র আর দায়িত্ববান। বাবার ব্যবসার অনেকটা দায়িত্ব সে কাঁধে তুলে নিয়েছিল। আর অনুপ ছিল হাসি খুশি, প্রাণবন্ত আর একটু দুষ্টু স্বভাবের। অন্য বাড়িতে থাকতেন স্কুল শিক্ষক নির্মলবাবু, তার দুই মেয়ে ময়ূরী আর মাধুরী। ময়ূরী বড় মেয়ে, শান্ত, ধীর স্থির আর সংসারী। মাধুরী ছোট, সারাক্ষণ হাসি ঠাট্টায় মেতে থাকা চঞ্চল স্বভাবের মেয়ে। দুই বোনের মধ্যে ছিল অসম্ভব ভালোবাসা। ময়ূরী কোথাও গেলে মাধুরীও সঙ্গে যেত। মাধুরীর জন্য নতুন জামা কিনলে ময়ূরী একই রঙের জামা চাইত। রাতে একসঙ্গে গল্প না করলে কারো ঘুম আসত না। মা প্রায় বলতেন, তোরা দুজন আলাদা হলে কি করবি? মাধুরীর সঙ্গে সঙ্গে বলতো, আমি দিদিকে ছাড়া কোথাও যাব না। সবাই হেসে উঠত। কিন্তু সময় তো কাউকে এক জায়গায় আটকে রাখে না। একদিন ময়ূরীর জন্য সম্বন্ধ এলো। পাত্র অরূপ, শিক্ষিত, ভদ্র, সৎ ছেলে। দুই পরিবার আগে থেকেই পরিচিত ছিল। কিছুদিনের মধ্যেই বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের দিন মাধুরী সবচেয়ে বেশি কেঁদেছিল। বিদায়ের সময় দিদিকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি আমাকে ভুলে যাবে না তো? ময়ূরী হেসে চোখের জল মুছিয়ে দিয়েছিল, পাগলি মেয়ে, তোকে ভুলে থাকা যায়? বিয়ের পর ময়ূরী শ্বশুরবাড়িতে সবার মন জয় করে নিল। তার ব্যবহার, তার মিষ্টি কথা, তার সংসার সামলানোর ক্ষমতা, সবাই মুগ্ধ। মাধুরীও প্রায় দিদির বাড়িতে এসে থাকত, কখনো 2 দিন, কখনো 4 দিন। ময়ূরীও তাকে ছাড়তে চাইত না। এই আসা যাওয়ার মধ্যেই অনুপ আর মাধুরীর বন্ধুত্ব গড়ে উঠল। প্রথমে ছিল সাধারণ কথা, তারপর খুনসুটি। একদিন উঠোনে আম কুড়োতে গিয়ে মাধুরী গাছের শেকড়ে পা আটকে পড়ে যাচ্ছিল। অনুপ দৌড়ে এসে তাকে ধরে ফেলল। দুজনের চোখ এক মুহূর্তের জন্য এক হয়ে গেল। সেই মুহূর্তে যেন সময় থমকে দাঁড়িয়েছিল। সেদিন রাতে মাধুরীর ঘুম আসেনি। বারবার অনুপের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। এরপর থেকে দুজনের দেখা হলেই হাসি বিনিময় হতো। একদিন বিকেলে পুকুর ঘাটে বসেছিল মাধুরী। অনুপ এসে পাশে বসল। কি ভাবছো? কিছু না, মিথ্যে কথা। কেন? কারণ তোমার চোখ বলছে তুমি অনেক কিছু ভাবছো। মাধুরী হেসে বলল। সেই হাসি দেখে অনুপের বুকের ভেতরটা কেমন যেন হয়ে গেল। সরস্বতী পুজোর দিন মাধুরী হলুদ শাড়ি পরে এসেছিল। অনুপ তাকে দেখে
এক দৃষ্টে তাকিয়ে রইল। মাধুরী লজ্জা পেয়ে বলল, এভাবে কি দেখছ? ভাবছি দেবী সরস্বতী যদি পৃথিবীতে নামতেন তাহলে বোধহয় এমনই দেখতে হতো। মাধুরীর মুখ টকটকে লাল হয়ে গেল। এরপর এলো সেই বৃষ্টি ভেজা বিকেল। মাধুরী বাজার থেকে ফিরছিল। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামল। সে একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুপ ছাতা নিয়ে হাজির। চলো, তুমি ভিজবে, তোমার সঙ্গে ভিজলে অসুবিধা নেই। এক ছাতার নিচে পাশাপাশি হাঁটতে হাঁটতে দুজনের হাত একবার স্পর্শ করল। মাধুরীর বুক কেঁপে উঠল। অনুপও চুপ হয়ে গেল। সেদিন বাড়ি ফিরে দুজনেই বুঝেছিল বন্ধুত্ব আর আগের জায়গায় নেই। গ্রামের বার্ষিক মেলা, চারিদিকে আলো আর মানুষের ভিড়। মাধুরী একটা কাচের চুড়ি দেখছিল। অনুপ চুপচাপ সেটি কিনে তার হাতে পরিয়ে দিল। এটা কেন? তোমার হাতে সুন্দর লাগবে বলে। মাধুরী কিছু বলতে পারল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। রাতের দিকে মেলার ভিড়ের বাইরে নদীর ধারে দাঁড়িয়ে অনুপ বলল, মাধুরী, একটা কথা বলবো? বলো। তোমাকে ছাড়া আমার ভবিষ্যৎ কল্পনা করতে পারি না। মাধুরীর চোখে জল এসে গেল। আমিও পারি না। সেদিন তাদের ভালোবাসা পূর্ণতা পেল। এরপর শুরু হলো চিঠির আদান প্রদান। বইয়ের ভেতরে লুকিয়ে রাখা চিঠি, গোলাপ ফুলের মধ্যে ভাঁজ করা কাগজ। কখনো শুধু লেখা থাকতো, আজ তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে। কখনো, তুমি কাছে থাকলে পৃথিবীটা অনেক সুন্দর লাগে। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু ভালোবাসার খবর কি চিরদিন লুকিয়ে রাখা যায়? একদিন বিষয়টা জানাজানি হয়ে গেল। দুই পরিবারে আপত্তি উঠল। অনেক তর্ক বিতর্ক, অনেক কান্না, অনেক অভিমান। কিন্তু ময়ূরী দুপক্ষকে বোঝাতে লাগলো। সে বলল, ভালোবাসাকে শাস্তি দিলে চারজন মানুষ কষ্ট পাবে। অবশেষে দুই পরিবার রাজি হলো। ধুমধাম করে অনুপ আর মাধুরীর বিয়ে হয়ে গেল। এরপর শুরু হলো নতুন জীবন। এখন দুই বোন, শুধু বোন নয়, দুই জা, একই বাড়ি, একই রান্নাঘর, একই উঠোন। সকাল থেকে রাত পর্যন্ত হাসি আনন্দ। পিঠে পুলি বানানো, পুজোর কেনাকাটা, আত্মীয়দের আপ্যায়ন, সব একসঙ্গে। গ্রামের সবাই বলতো, এমন দুই জা আজকাল দেখা যায় না। বছর ঘুরে সন্তান এলো। ময়ূরীর ছেলে অর্ণব, মাধুরীর মেয়ে তিথি। দুই শিশু একসঙ্গে বড় হতে লাগলো। সব কিছু যেন স্বপ্নের মতো চলছিল। কিন্তু সুখের সংসারেও কখনো কখনো অদৃশ্য ফাটল দেখা দেয়। পাড়ার কিছু মানুষ তুলনা শুরু করলো। কেউ বলল অর্ণব পড়াশোনায় অসাধারণ, আবার কেউ বলল তিথির প্রতিভা অনেক বেশি। এই সব কথা অজান্তেই দুই বোনের মনে দাগ কাটতে লাগলো। তারপর একদিন রান্নাঘরের সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি, আরেকদিন আত্মীয়দের সামনে ভুল বোঝাবুঝি। এরপর জমি জমার হিসাব নিয়ে আলোচনা। অভিমান জমতে লাগলো। যে দুই বোন এক সময় একসঙ্গে না খেয়ে থাকতো না, তারা এখন আলাদা সময়ে খায়। যারা একে অপরের ঘরে না ঢুকে থাকতে পারতো না, তারা এখন দরজার সামনে এসেও ফিরে যায়। বছরের পর বছর কেটে গেল। অর্ণব বড় হলো, তিথিও বড় হলো। কিন্তু দুই বোনের দূরত্ব কমল না, উল্টো আরও বেড়ে গেল। দুই ভাই অনেক চেষ্টা করলো, মা বাবারা বোঝালেন, কিন্তু কেউ আগে এগিয়ে এলো না। অহংকার দুজনকেই বন্দি করে রেখেছিল। হঠাৎ একদিন ময়ূরী অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সাধারণ জ্বর ভেবেছিল সবাই, কিন্তু শরীর ভালো হলো না। একের পর এক পরীক্ষা, শেষে ধরা পড়ল মরণ ব্যাধি। সংবাদটা শুনে অরূপ ভেঙে পড়ল। অর্ণব স্তব্ধ হয়ে গেল, আর মাধুরীর মনে যেন বজ্রপাত হলো। এত বছরের অভিমান মুহূর্তে তুচ্ছ হয়ে গেল। সেদিন সন্ধ্যায় মাধুরী চুপচাপ দিদির ঘরে ঢুকল। বহু বছর পর ময়ূরী বিছানায় শুয়েছিল।
দুজনের চোখাচোখি হতে কেউ কথা বলতে পারল না, শুধু চোখের জল গড়িয়ে পড়ল। মাধুরী দৌড়ে গিয়ে দিদির হাত ধরল। দিদি, আমাকে ক্ষমা করে দাও। ময়ূরী কাঁদতে কাঁদতে বলল, আমিও তো ভুল করেছি রে। সেই মুহূর্তে বছরের পর বছর জমে থাকা বরফ গলে গেল। তারপর শুরু হলো লড়াই, রোগের সঙ্গে লড়াই, মৃত্যুর সঙ্গে লড়াই, আর বোনের জন্য বোনের ভালোবাসার লড়াই। মাধুরী নিজের সংসার ভুলে গেল। সকালে দিদির ওষুধ, দুপুরে খাবার, বিকেলে ডাক্তার, রাতে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানো, সব নিজের হাতে করত। ময়ূরীর জ্বর এলে সারা রাত কপালে জলপট্টি দিত, শ্বাসকষ্ট হলে পাশে বসে থাকত, অনেক রাত পর্যন্ত জেগে থাকত। কখনো কখনো ভোর হয়ে যেত, তবুও চোখে ঘুম আসতো না। একদিন গভীর রাতে ময়ূরী বলল, তুই ঘুমিয়ে পড়। মাধুরী মাথা নাড়ল। ছোটবেলায় আমার জ্বর হলে তুমি তো রাত জেগে থাকতে, আজ আমার পালা। ময়ূরীর চোখ ভিজে উঠল। দিন যত যাচ্ছিল ময়ূরী তত দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু দুই বোন যেন আবার ছোটবেলায় ফিরে যাচ্ছিল। পুরনো গল্প, পুরনো স্মৃতি, পুরনো হাসি সব ফিরে এসেছিল। কখনো হাসতে হাসতে চোখে জল এসে যেত, কখনো কাঁদতে কাঁদতে হাসি। একদিন ময়ূরী অর্ণবকে ডাকল। ছেলের মাথায় হাত রেখে বলল, মানুষ হবি বাবা, বাবার খেয়াল রাখবি। অর্ণব মায়ের হাত ধরে কাঁদতে লাগলো। মা, তুমি ঠিক হয়ে যাবে। ময়ূরী শুধু মৃদু হেসেছিল। সেই রাতটা ছিল শেষ রাত। ময়ূরী বুঝতে পেরেছিল। সে মাধুরীকে কাছে ডাকলো। একটা কথা দিবি? বলো দিদি, আমার ছেলে যেন কোনো দিন মায়ের অভাব না পায়। মাধুরী কান্নায় ভেঙে পড়ল। ও আজ থেকে শুধু তোমার ছেলে নয়, আমারও ছেলে। ময়ূরীর ঠোঁটে শেষবারের মতো হাসি ফুটে উঠল। এই কথাটাই শুনতে চেয়েছিলাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখিরা ডাকছে, কিন্তু সেই সময় ময়ূরীর শ্বাস ধীরে ধীরে থেমে গেল। চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেল। সারা বাড়ি কান্নায় ভেঙে পড়ল। অরূপ স্ত্রীর নিথর শরীরের পাশে বসে নির্বাক। অর্ণব মায়ের বুকে মুখ গুজে কাঁদছে। আর মাধুরী, সে যেন বিশ্বাসই করতে পারছিল না। বারবার দিদির মুখে হাত বুলিয়ে বলছিল, ওঠো দিদি, একবার চোখ খোলো। কিন্তু কোনো উত্তর আসেনি। শ্মশানে নিয়ে যাওয়ার সময় মাধুরী দিদির নিথর শরীর জড়িয়ে ধরেছিল। কেউ তাকে সরাতে পারছিল না। সে শুধু বলছিল, আমার দিদিকে নিয়ে যেও না। সেদিন গ্রামের মানুষের চোখেও জল ছিল। ময়ূরী চলে যাওয়ার পর মাধুরী কথা রেখেছিল। অর্ণবকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিল। খাওয়া হয়েছে কিনা দেখত, পড়াশোনার খোঁজ নিত, অসুস্থ হলে সারা রাত জেগে থাকত। অর্ণবও ধীরে ধীরে ছোট মাকে মায়ের জায়গায় বসিয়েছিল। একদিন কলেজে ভর্তি হওয়ার পর অর্ণব মাধুরীর সামনে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ জড়িয়ে ধরে বলল, ছোট মা নয়, তুমি আমার মা। মাধুরী আর নিজেকে সামলাতে পারল না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার মনে হচ্ছিল দিদি কোথাও থেকে সব দেখছে, হয়তো হাসছে। ময়ূরী চলে গিয়েছিল, কিন্তু তার ভালোবাসা চলে যায়নি, তার শিক্ষা চলে যায়নি। সে যেন মৃত্যুর পরও দুই পরিবারকে আবার এক করে দিয়ে গিয়েছিল। জীবনে সম্পত্তি, অর্থ, অহংকার এসবের মূল্য আছে, কিন্তু আপনজনের চেয়ে বড় কিছু নাই। কারণ মানুষ চলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না, কিন্তু ভালোবাসা থেকে যায়, স্মৃতি থেকে যায়, আর রক্তের সম্পর্ক সেটাও কখনো পর হয় না। বন্ধুরা, আজকের গল্প দুই বোন দুই জা এখানেই শেষ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবারও নতুন একটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।